আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম 24 ইঞ্চি যে টিভিগুলান আছে। এই টিভি যদি নো পাওয়ার হয় তাহলে আপনারা বাসায় কিভাবে ঠিক করবেন বা সহজে। এটা 24 ইঞ্চি টিভি কিলোনের, আমরা পাওয়ার দিচ্ছি, কোনো বাতি জ্বলে না। এখানে যে নিচে যে বাতি আছে সেন্সরের সাথে, সেই বাতি প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। চলে না, প্লাস রিমোটও কাজ করে না। নর্মালি নো পাওয়ার, আর পাওয়ার দেওয়ার পরেও পাওয়ার কাজ করতেছে না এই টিভিতে। আমরা এখানে দিলাম, দেওয়ার পর কাজ করতেছে না এই টিভিতে। এই সমস্যা অনেক সময় বজ্রপাতের কারণে হয়, ভোল্টেজ আপ ডাউনের কারণে হয়, মানে বিদ্যুতের প্রবলেমের কারণে এরকম হয়। এখানে পাওয়ার যে বাতিটা আছে জ্বলতেছে না। এই টিভি আপনারা কিভাবে বাসায় রিপেয়ার করবেন বা কিভাবে সহজে রিপেয়ার করবেন সে বিষয়ে আলোচনা করব আজকে। আমরা ভিডিও শর্টের ক্ষেত্রে আমরা সব নাট খুলে রেখেছি, উপরে যে টিভির যে নাটগুলো আছে সবগুলো খুলে রেখেছি। আমরা শুধু ঢাকনাটা খুলে ফেললাম। এটা হলো ভিতরে টিভির যে মেইন যে সার্কিট বা কার্ড বা যেটাই বলেন, সেটা হচ্ছে এই কার্ড। এটা আমরা নর্মালি দেখেছি কোথাও কোনো পোড়া বা কোথাও পোড়ার দাগ বা কোনো পানি পড়া বা অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। নর্মালি এই ট্রান্সফরমার আশেপাশে যে 12 ভোল্টের যে মসফেট যে থাকে বা 12 ভোল্টের যে লাইন, এই লাইনের সমস্যা হয়। আমরা এই কার্ডের ভিতরে অন্য 12 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে, এই 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আমরা চালাইতে পারবো। যদি এর পাওয়ার সার্কিট, যদি পাওয়ার সাপ্লাইয়ের যদি সমস্যা হয়, আমরা যদি সেটা বুঝতে না পারি বা রিপেয়ার যদি না করতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা নর্মালি এই কার্ডের ভিতরে 12 ভোল্টের লাইন করে দেওয়া থাকে, কোম্পানি থেকে 12 ভোল্টের আলাদা একটা লাইন করে দেওয়া থাকে। আমরা এখান থেকে 12 ভোল্ট ইন করেও এটা আমরা চালাইতে পারবো। এখানে যে 12 ভোল্ট লেখা আছে মসফেটের পাশে, 12 ভোল্ট প্লাস মাইনাস 12 ভোল্ট প্লাস গ্রাউন্ড লেখা থাকে। এই পাশেটা আসলে প্লাস, ওই পাশেটা আসলে গ্রাউন্ড। এখানে ভালো করে দেখেন, ভালো করে বুঝবেন এই বিষয়টা, না হলে কার্ড পুরোটা নষ্ট হয়ে যাবে। এই সাইটেরটা যেটা, এই পাশের এই সাইটেরটা আসলে গ্রাউন্ড বা মাইনাস ভোল্ট 12, আর পরের এই সাইটেরটা আসলে প্লাস ভোল্ট। এখানে দেওয়াই আছে, আপনার এটা অবশ্যই ভালো করে, এটা হচ্ছে প্লাস, অবশ্যই এটা ভালো করে দেখে বুঝে তারপরে লাইন করবেন, না হলে আপনারা হবে না। 12 ভোল্টের যে আমরা নর্মালি যে মার্কেটের 12 ভোল্ট 5 এম্পিয়ারের যে অ্যাডাপ্টারগুলো আছে, এগুলো নিলেই হবে। আমরা এই 12 ভোল্টের 5 এম্পিয়ারের অ্যাডাপ্টার নিয়েছি। এই অ্যাডাপ্টার দিয়ে এটাতে পাওয়ার দিলে বা এটাতে সিস্টেম করে দিলে আসবে। আমরা এটা মাইনাস প্লাস দেখে নেব, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মিটার দিয়ে মাপবো, মেপে দেখব কোনটা তার মাইনাস কোনটা তার প্লাস, সেটা অবশ্যই দেখে তারপরে লাগাইতে হবে। এটা হচ্ছে মাইনাস দেখাচ্ছে, লালটা হলো প্লাস, আর সব সময় নরমালি লালটাই প্লাস হয়, তারপরেও দেখে তারপরে আপনারা লাইন করে দিবেন। আমরা এখানে ভালো করে মেপে দেখতেছি যে কোনটা মাইনাস কোনটা প্লাস। এই যে এখানে ঠিক আছে, লালটা তার মানে লালটা প্লাস, আর তারপরে যেটা লাইন কেবল থাকে বা তার থাকে সেটা হচ্ছে মাইনাস। এখানে কোনো মাইনাস চিহ্ন উঠতেছে না, সেক্ষেত্রে আমরা লালটা প্লাস, ওপাশে যে তারটা আছে সবুজটা, এটা হচ্ছে মাইনাস। আমাদের মোটামুটি মাপা কমপ্লিট। এটা হচ্ছে প্লাস 12 ভোল্ট, পাশেরটা ছিল মাইনাস 12 ভোল্ট, এটা হলো মাইনাস 12 ভোল্ট। এটা আমরা, এটা হলো এলইডি লাইট, যে পাওয়ার দিলে জ্বলবে। এটা থাকলেও সমস্যা নাই। এটা হলো এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, ওখান থেকে আমরা দেখেও লাগাইতে পারবো। এখানে প্লাস মাইনাস লেখা আছে, এভাবেও করতে পারি। সবচেয়ে ভালো হয় হলো যদি মিটার থাকে তে মাপাটাই ভালো হয়, 100% শিওর হয়ে তারপরে লাগাই দেওয়া যায়। আমরা যদি এই মাইনাস প্লাস যদি উল্টাপাল্টা লাগাই তাহলে কিন্তু কার্ড নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই দেখে লাগাই দিতে হবে। এর যে পাওয়ার কেবলটা আছে, টিভির পাওয়ার কেবলটা আমরা খুলে এখান থেকে আমরা ওই অ্যাডাপ্টারে লাইন করে দেব। এখান থেকে এই কেবলটা খুলে আমরা টিভির যে আলাদা
এখানে যে 12 ভোল্টের আমরা ইন করে দেব, এই অ্যাডাপ্টারে আমরা ওই লাইনটা দিয়ে দেব, পাওয়ার লাইনটা। আমরা এই সাইডে যদি অনেক সময় কানেক্টর পাওয়া যায়, কানেক্টর যদি না পাওয়া যায় পিছনের সাইডের পাশে আমরা জয়েন করে লাইন করে দেব। এখানে এক সাইডেরটা হলো প্লাস, এক সাইডেরটা মাইনাস এখানে দেওয়া আছে। আপনারা লাগানোর সময় অবশ্যই আগে মেপে দেখবেন প্লাস মাইনাস। এইটা ছিল প্লাস, আর পরের যেটা সেটা ছিল এই পাশেটা ছিল মাইনাস। আমরা যখন আমরা ঝালাই করব তখন অবশ্যই দেখে দেবো যেন একটার সাথে আর একটা যেন লাগে, সুন্দরভাবে ঝালাই করে দেব এবং ঝালাই করে দেখে দেব যেন কোনটার সাথে যেন কোনটার যেন জয়েন না লাগে একটার সাথে আর একটার। সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখে তারপরে জয়েন করে দেব। আমাদের মোটামুটি জয়েন করা কমপ্লিট। মোটামুটি আমরা এইভাবে জয়েন করে দেব, ভালো করে দেখে তারপরে জয়েন করে দেবেন। প্লাস মাইনাস, মোটামুটি আমাদের এটা হলো প্লাস, পাশেরটা হলো মাইনাস, মোটামুটি আমাদের জয়েন করে। এবার আমরা টিভির যে কার্ড আছে এই কার্ডের সাইডে আমরা সুন্দর করে বসাই দেবো। এই সাইডের যে নাট লাগানো যে লকগুলো এটা আমরা আউট করে দেব, না হলে অ্যাডাপ্টারটা বসতেছে না, বসে না। এবার আমাদের অ্যাডাপ্টারটা বসেছে। আপনারা গ্লুগান যদি থাকে তো গ্লুগান দিয়ে সুন্দরভাবে বসাই দিতে পারেন। আমরা গ্লুগান দিয়ে সুন্দরভাবে টিভি কার্ডের সাইডে অ্যাডাপ্টারটা আমরা জয়েন করে দেব, বসাই দেব। আমাদের বসা কমপ্লিট হয়েছে। এবার আমরা নরমালি পাওয়ার দিয়ে দেখব, হ্যাঁ পাওয়ার এসেছে, পাওয়ার পেয়েছে। এবার আমরা পাওয়ার সুইচটা চাপবো, দেখব যে টিভি লাইট আসে কিনা বা টিভিতে পাওয়ার ডিসপ্লে আসে কিনা। হ্যাঁ ডিসপ্লে এসেছে, অন হয়েছে, আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা কভারটা ব্যাক কেসিংটা লাগাই দেব, ব্যাক কেসিংটা লাগাই দেব। আপনাদের যদি বুঝতে কোথাও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে মেসেজ করে জানাবেন। অনেক সময় আছে হয়তো বা আমারও যদি ভুল হয় সেক্ষেত্রে আমাকে মেসেজ বা কমেন্ট করে জানাবেন, কারণ একটা মানুষের পক্ষে সব কিছু অ্যাকুরেট করাটা সম্ভব না, আমারও ভুল হইতে পারে। অবশ্যই এটা হলো কিলন টিভি, কিলন ব্র্যান্ডের টিভি। আপনারা এই ধরনের যে কোনো ব্র্যান্ডের টিভি হোক আপনারা এইভাবেই কাজ করতে পারবেন। এবার আমরা টিভিতে পাওয়ার দেব, পাওয়ার দিলাম, পাওয়ার পেয়েছে। এবার আমরা অন করে দেব, দেখব অন হয় কিনা। মোটামুটি আমরা পাওয়ার দিয়েছি রিমোটে দিয়ে, হ্যাঁ টিভি অন হয়েছে, মোটামুটি আমাদের কমপ্লিট। আপনারা এভাবেই টিভির কাজগুলো এভাবে করতে পারবেন। যদি একান্ত না বুঝেন না পারেন তো অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।